শীত মৌসুমে পোল্ট্রি খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে কিশোরগঞ্জে খামারিদের উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 9 ডিসেম্বর সকাল 10টায় গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কার্যক্রমে জেলার খামারিরা ব্যাপক সাড়া দেন। সেমিনারে উদ্বোধন করেন ডাক্তার আব্দুল মান্নান। তিনি খামারে অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে রোগ প্রতিরোধ, খাদ্যের মান নিশ্চিতকরণ এসব বিষয়ে ব্যবহারিক পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি জননেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল মনে করিয়ে দেন, পোল্ট্রি খাতে প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জন না হলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। তার মতে এমন আয়োজন খামার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়ক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুল ইসলাম, ডিজিএম প্ল্যানেট গ্রুপ, মোহাম্মদ সাদিকুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি পোল্ট্রি অ্যাসোসিয়েশন, উপদেষ্টা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ, ডাক্তার মোহাম্মদ সাইফুল আলম, সভাপতি বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ শরীফ, ডাক্তার স্বপন চন্দ্র বণিক, মোহাম্মদ রাইসুল ইসলাম, সেলস ম্যানেজার প্ল্যানেট গ্রুপ, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, মোহাম্মদ নুরুল আরেফিন লিঙ্কন ও ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শহীদ মল্লিক ও মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আয়োজনকে সফল করতে সহযোগিতা করে প্ল্যানেট এগ্রো লিমিটেড, আস্থা ফিট লিমিটেড, কোয়ালিটি ফিট লিমিটেড, ডায়মন্ড এগ লিমিটেড ও এসবি ফিট লিমিটেড। সেমিনারে শীতকালীন বায়োসিকিউরিটি, ভ্যাকসিন ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ কৌশল এবং পুষ্টি ভারসাম্য বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক খামারি অংশগ্রহণ করেন এবং শেষে তাদের হাতে নির্দেশনামূলক হ্যান্ড নোট বিতরণ করা হয়। উৎপাদন করবে, এটা সাধারণ খামারির ন্যায্য দাবি এবং এইটাই ওই জায়গায় গেলেই আমাদের সকল সমস্যার সমাধান হবে। এবং এখন যে বাজারের অবস্থা, আজকের বাজার 7 টাকা 30 পয়সা, আজকের ডিম নিতে চায় না। আমি সরকারকে অনুরোধ করব এই ডিম যাতে অচিরেই দেশের বাইরে কিছু সাপ্লাই করে সাধারণ খামারিদেরকে বাঁচানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, যাতে এই শিল্পটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। আমি বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক। আপনাদের মূল দাবি কি? মূল দাবি হলো আমাদের কৃষি খাতের মতো এই পোল্ট্রি সেক্টর একটা উপখাত কৃষি খাতের। আমাদের কোনো ভর্তুকির ব্যবস্থা নাই। কৃষি খাতের মতো আমাদের এই পোল্ট্রি খাতে ভর্তুকি দিয়ে হলেও খামারিকে টিকিয়ে রাখা, আর না হয় খামারি দ্রুত বিলুপ্ত হয়ে যাবে। একটা পর্যায়ে হয়তো ডিম পাওয়াই যাবে না, বিদেশ থেকে আমদানি করতে হবে। সেটাই আমাদের দাবি, যাতে আমাদেরকে ভর্তুকি দিয়ে আমাদের সরকার আমাদের পাশে দাঁড়ায়। ভাইদেরকে, সম্মানিত খামারি ভাইরা, আপনারা জানেন বর্তমানে পোল্ট্রি শিল্পের দুরবস্থা। আমাদের উৎপাদনের খরচের তুলনায় অনেক কম মূল্যে আমরা ডিম এবং মাংস বিক্রি করতেছি। সেই অবস্থা থেকে আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, আমাদেরকে কৃষিতে যেমন ভর্তুকির ব্যবস্থা রেখেছেন, পোল্ট্রি হলো কৃষির একটি উপখাত, সেই হিসাবে পোল্ট্রিতে ভর্তুকি দিয়ে এই শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের পথকে আপনি সুগম করবেন এবং এই পোল্ট্রি শিল্পের অগ্রগতির জন্য আমরা যে নীতিমালার দাবি করে আসতেছি দীর্ঘদিন। মোহাম্মদ জুনায়েদ হোসেন জুয়েলের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21 কিশোরগঞ্জ।